একদম ঘরোয়া পদ্ধতিতে মশলা ভেন্ডির এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন। যে ভেন্ডি খেতে পছন্দ করে না সেও চেয়ে চেয়ে খাবে। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি মশলা ভেন্ডি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা সরু করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা মিনিট 2 একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেওয়া ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দেব। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদটা দেওয়ার পরে এই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরই সঙ্গে একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর আবার এই সমস্ত কিছু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আরও মিনিট 2 মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে তারপর এই সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দেওয়ার পর মিডিয়াম আঁচে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আর ঝোলটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে এদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে। আর মশলার জন্য নিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে, হাফ টেবিল চামচ পোস্ত, সামান্য গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ না করেন তাহলে 2টো কাঁচা লঙ্কা এখানে নিতে পারেন। এরপর প্রয়োজন অনুযায়ী জল দিয়ে শিলে বা মিক্সিতে বেটে নিতে হবে। তো আমি শিলেই বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এই মশলা বাটাটাকে তুলে নিচ্ছি। দুপুরে গরম ভাতের জন্য ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। এরপর এই সর্ষে পোস্ত বাটা মশলাটা একটু জল দিয়ে গুলে এই সবজির মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে মিনিট 2 মতো আমি এইভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মশলা ভেন্ডি একদম রেডি। এবার গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করা যেতে পারে। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।